মেগা নিলামে অবিকৃত মুস্তাফিজ। দীর্ঘ অপেক্ষার পর প্রথম বাংলাদেশি হিসেবে নিলামের দ্বিতীয় দিন তোলা হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। তবে টাইগার পেসারকে নিয়ে আগ্রহ দেখায়নি আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজি। সোমবার 25 নভেম্বর সৌদি আরবের জেদ্দায় দ্বিতীয় দিনের মতো চলছে আইপিএলের 18তম আসরের মেগা নিলাম, যেখানে দর কষাকষির জন্য উপস্থাপন করা হয়েছিল মুস্তাফিজকে। কিন্তু 2 কোটি ভিত্তিমূল্যের এই পেসারকে নিয়ে আগ্রহ দেখায়নি কেউই। সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন ফিজ। টানা 4 মৌসুম পর এবার দল পেলেন না 29 বছর বয়সী এ বোলার। চেন্নাই সুপার কিংসের আগে 2022 ও 2023 সালে টানা 2 মৌসুম দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন মুস্তাফিজ। গত 3 আসরে তাকে 2 কোটি রুপিতেই দলে ভিড়িয়েছিল চেন্নাই দিল্লি। এর আগে 2021 সালে 1 কোটি ভিত্তিমূল্যে তাকে দলে ভিড়িয়েছিল রাজস্থান রয়্যালস। তার আগে 2018 সালে 2 কোটি 20 লাখ রুপির বিনিময়ে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেন তিনি। মুস্তাফিজ আইপিএলের অভিষেকটা অবশ্য শুরু হয়েছিল স্বপ্নের মতো। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সি গায়ে জড়িয়ে শিরোপার স্বাদ পেয়েছিল তিনি। দুর্দান্ত পারফরমেন্স আসরের সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হন তিনি। পরের মৌসুমটা দলটির হয়ে খেলেছিলেন তিনি। তাকে 1 কোটি 40 লাখ রুপিতে দলে নিয়েছিল তারা। সব মিলে 5 ফ্র্যাঞ্চাইজির হয়ে 56 ম্যাচ খেলে 61 উইকেট নিয়েছে নিজের আইপিএল ক্যারিয়ারে। কিন্তু এমন অভিজ্ঞ ক্রিকেটার হয়ে এবার কারো নজর করতে পারেননি তিনি। অবশ্য ফিজের আগের ধার এখন নেই, তবে কোনো দল চাইলে নিলামের শেষ দিকে আবারও কিনে নিতে পারবেন মুস্তাফিজকে।